আলাইকুম বন্ধুরা, এটা কি জানেন? এটা হলো আমাদের গ্রাম বাংলা বলে মাঠ বা ফসলের জমি। কৃষক ভাইদের কত সুন্দর, ওই কৃষক ভাইদের মাঠ ভর্তি ফসল। এগুলো হলো ধান, আর এইটা হইলো বিল। এই যে পানি আছে, এইটা হলো বিল বলে। অনেক দূরে দেখা যাচ্ছে না পরিবেশগুলি। পরিবেশটা এত সুন্দর। হলো আমাদের দেশের গ্রামের ভিতরে এত সুন্দর পরিবেশ, মনোরম। আপনাদের সাথে সবসময় শেয়ার করি ভালো কিছু দেখাবার জন্য। এই যে ধানগুলি সোনালি ফসল, এবার মাঠ ভর্তি ফসলে। কারণ সোনালি ধান এবার অনেক বাম্পার ফলন হয়েছে, বাম্পার ধান। কৃষকদের মুখে অনেক হাসি এবার দেখে। হ্যাঁ, কৃষকদের কেন মাঠ ভর্তি ধান, তাদের গলা। কৃষকদের বড় সম্পদ হলো ফসল। এই যে ধান যদি তাদের ঘরে থাকে, ঘরে ভাত থাকে, তারা মনে করে সর্বত্র সুখী। গ্রামের মানুষ তারাই মনে করে সর্বত্র সুখী। কিন্তু এই মাঠের মেঝে যে ধানগুলি আর 10-15 দিন লাগবো, পরে পাইকা যাব। এখন ধানগুলি পাকে নাই, তারপরে পাকলে আরও অসাধারণ লাগবে এই জায়গাগুলি দেখার মতো। তাহলে এই পরিবেশ কোথায় পাবেন আপনারা? শহরে বলেন তো? গ্রাম ছাড়া এত মনোরম পরিবেশ দেখার মতন, যেই দিকে তাকাবেন এই দিকে মনটা পড়ে যায়। দেখার মতন। আপনাদের সাথে এই যে রাস্তাতে হাইটা যাচ্ছি, আর আপনাদের দেখাচ্ছি এইটা হইলো রাস্তা, আর এই যে নিচেটা হইলো ফসলের মাঠ। কি সুন্দর পরিবেশ, মনোরম। কৃষক ভাই হলো আমাদের দেশের সর্বোচ্চ বড় সম্পদ। কৃষক ভাই যদি এত কষ্ট না করে এই ফসল তৈরি না করতো, তাহলে আপনারা কোথায় থেকে খাবেন? হয়তো আপনাদের টাকা আছে, জিনিস তো পাইতেন না। তাহলে কৃষকরা কষ্ট করে তৈরি করে দেয় দেখিয়া আপনারা হয়তো শহর বন্দরে বসে সবাই পাইতেছেন, খাইতেছেন, তাই না? তাহলে কৃষকদের প্রতি আমাদের সবার অবদান থাকা উচিত, কৃষকদের প্রতি আমাদের ভালোবাসা থাকা উচিত। অসাধারণ সুন্দর একটা পরিবেশ বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম। কৃষক ভাইদের ফসলের মাঠ, এটার নাম গ্রাম বাংলাদেশ, সোনার বাংলাদেশ। কত সুন্দর পরিবেশ, মনোরম। সবার জন্য দোয়া শুভকামনা রইল। অসাধারণ সুন্দর একটা জায়গা।